অনলাইন হেল্প ডেস্কে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমএস এক্সেল এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর একটি টুল এর দারুণ একটি ব্যবহার। প্রায় ফর্মুলার মতনই, কিন্তু একটু অন্যরকম। এই টুলটার নাম হলো কনসলিডেট। এই কনসলিডেট টুলটা কোন কাজে ব্যবহৃত হয় এবং এটি কোথায় থাকে, প্রথমে এটা দেখে নিই। এটা থাকে আমাদের রিবন বার থেকে। যদি ডাটা মেনুতে যাই এবং ডাটা মেনুতে যাওয়ার পর এই যে ডাটা টুলসের মধ্যেই কনসলিডেট বলে একটি টুল আছে, এখানে দেখতে পাবেন। এটার ব্যবহারই আজ আমরা শিখব। আর এটা শেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা আসলে কি কাজে ব্যবহৃত হয় এটা একটু এক্সপ্লেন করি। অনেক সময় আমাদের কাছে এমন ডাটাবেস থাকে যেখান থেকে রেজাল্ট আপনাকে এমনভাবে বার করতে হবে, যেমন উদাহরণস্বরূপ আমার কাছে এই ডাটাশিটটি আছে এবং এখান থেকে আপনার সিনিয়র বলল যে ডেজিগনেশন অনুযায়ী টোটাল স্যালারি কত সেটা বার করতে। যেমন এখানে সিইও আছে কয়েকজন, ম্যানেজার আছে কয়েকজন, এক্সিকিউটিভ আছে অনেকজন, স্টাফও আছে অনেকজন। আপনাকে বলা হচ্ছে সিইও এর টোটাল স্যালারি বের করো, অথবা ম্যানেজারের টোটাল স্যালারি বের করো, এক্সিকিউটিভের টোটাল স্যালারি বের করো। অর্থাৎ ডেজিগনেশন অনুযায়ী স্যালারি কত সেটা বার করো। এবং এটা খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা বার করব, এটাকে আমরা অনেকেই সাম ইফ ফর্মুলা ব্যবহার করেও বের করতে পারি, কিন্তু আমরা আজকে এভাবে করব না, আমরা একটু অন্যরকম করব। দেখুন এটা আমরা কিভাবে করব। এই যে কনসলিডেট টুলটা ব্যবহার করে, সো ভিউয়ার্স, আমরা রেজাল্টে চাচ্ছি এই যে ধরেন F1 সেল এখানে আছে। এখন এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এই ডাটা মেনুতে এবং এই কনসলিডেট টুলটিতে ক্লিক করব। আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসলো। আমি যে বলেছিলাম কনসলিডেটের মাধ্যমে অনেক ফাংশনই ব্যবহার করা যায়। দেখুন এই যে এরো ফাংশনে, এরো বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন এখানে চলে এসেছে, সাম, কাউন্ট, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, এভাবে অনেক ফাংশন আমরা এই কনসলিডেট ব্যবহার করে করতে পারি। এখন আমি চাচ্ছি এখানে সাম করতে, তাই সাম সিলেক্ট করলাম। এখন রেফারেন্সের এখানে কার্সারটি ক্লিক করব। এখন তার পাশে একটি এরো সিম্বল আছে, এটাতে আমি ক্লিক করলাম। আমরা চাচ্ছি এই যে ডেজিগনেশন অনুযায়ী স্যালারি বার করতে, তাই এর রেঞ্জ হলো ডেজিগনেশন থেকে স্যালারি অবধি। এখন ডেজিগনেশন টু স্যালারি সিলেক্ট করে নিচে নামিয়ে প্রত্যেকটা সেল সিলেক্ট করে নিলাম। এখন আবার এই ডায়লগ বক্সের এরোতে ক্লিক করলাম। এখন দেখুন এখানে অ্যাড অপশন আছে, এটাতে আমি ক্লিক করব। আমার এখানে এটা চলে আসলো। তারপর এই যে ইউজ লেভেলস ইন, এটা কি বা এটার কাজ কি? আমরা টপ রো অনুযায়ী রেজাল্ট চাচ্ছি, তাই এটাতে ক্লিক করলাম, সিলেক্ট করে নিলাম। এবং লেফট কলাম অনুযায়ী চাচ্ছি, তাই এটাও সিলেক্ট করলাম। এখন যদি ওকে ক্লিক দিই, দেখুন দেখুন
এখানে আমার রেজাল্ট কিন্তু বার হয়ে গেল। সিইওদের কত টাকা স্যালারি, ম্যানেজারদের কত টাকা স্যালারি, এক্সিকিউটিভদের কত টাকা স্যালারি, স্টাফদের কত টাকা স্যালারি, প্রত্যেকের সাম এখানে চলে আসলো। এখন দেখি এটা পরীক্ষা করে দেখে নিই ইফ ফর্মুলা দিয়ে। তাহলে কি করব? এখানে ইকুয়াল সাইনকে কল করব, তারপর এস ইউ এম আই এফ সাম ইফ দিয়ে ব্র্যাকেট ওপেন করে এখানে রেঞ্জ যাচ্ছে। এখানে রেঞ্জ বলতে এখানে রেঞ্জ হলো আমার ডেজিগনেশন, তাই এই কলামটি সিলেক্ট করে নিলাম। তারপর কমা। এখন আমাকে চাচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হলো আমার এইটা, মানে আমি সিইও, তারপর কমা দিলাম। এখন সাম রেঞ্জ হচ্ছে আমার স্যালারি, তাহলে স্যালারি কলামটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। দেখুন সিইওদের স্যালারি অটোমেটিক সেম হয়ে গেছে। এখন এটাকে নিচে নামিয়ে নিলাম, দেখুন সেমই আছে। তাহলে আমরা দেখে নিলাম কনসোলিডেট যে টুলটি আছে এটার ব্যবহারটি কি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।